আসসালামু আলাইকুম। গত ২০-২৫ দিন আগে আমাদের একটি বড়শি মাছে নিয়ে যায় এবং ওই বড়শিটিকে আমরা আর খুঁজে পাচ্ছিলাম না পুকুরে। গত কয়েকদিন যাবৎ নৌকা দিয়ে ওই বড়শিটাকে অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করেছি, কিন্তু খুঁজে পাইনি। এরপরে পানিতে নেমে তারপরে খোঁজার চেষ্টা করেছি, তারপরেও খুঁজে পাইনি মাছ এবং বড়শি দুটার একটাকেও। তো আজকে আমরা চিন্তা করেছি যে করেই হোক এই বড়শিটাকে আমাদেরকে খুঁজে বের করতেই হবে, কারণ অনেক টাকা দিয়ে এই বড়শিটা আমার কেনা, মানে বড়শি ছিপটা আমার কেনা। তো আবহাওয়া যেহেতু একটু খারাপ ছিল সকাল থেকেই, যে কারণে হচ্ছে আমরা সকাল সকাল পানিতে নামতে পারিনি, কারণ পানি অনেক ঠান্ডা ছিল, যে কারণে আমরা ঘাস কেটে এসে তারপরে ভাবছি যে এখানে নামবো এবং বড়শিটাকে খুঁজবো। তো আমাদের সাথে ঢাকা থেকে আসা কয়েকজন মেহমান ছিলেন, তারাও আমাদের সাথে ঘাস কাটলেন। এরপরে তাদেরকে আমরা কয়েকটা তালশাঁস কেটে এনে দিলাম, কিন্তু তারা তালশাঁস খেতে পারতেছিল না। মানে ঢাকায় যেভাবে তালশাঁস মানুষ খায় ওইভাবে তো আমাদের এখানে খায় না। তো আমি ওই ভাইকে শিখিয়ে দিচ্ছিলাম যে কেমনে তালশাঁস খাইতে হয়, মানে নরম তালশাঁস কিভাবে খাইতে হয় আর কি। এরপরে ওনারা আমাদের সাথে বললেন যে ভাই ঠিক আছে আমরা ঘাস কাটবো, এর পাশাপাশি হচ্ছে এই ঘাসগুলোকে আমরা বয়ে নিয়ে যাব। বললাম যে ঠিক আছে তাহলে নেন। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ওনারাও আমাদের সাথে কাজ করতেছিলেন। এই ক্ষেতের সমস্ত ঘাসগুলোকে আমরা আজকে কেটে ফেলেছি এবং ঘাস কাটার পরে এই ঘাসগুলোকে আমরা ভ্যানে লোড দিয়ে তারপর আমরা নিয়ে যাবো এখন আমাদের খামারে। এই জমিটাতে এটাই হচ্ছে আমাদের শেষ ঘাস কাটা, মানে এই জমিটা আমরা ছেড়ে দিয়েছি। এই জমিতে আমরা আর ঘাস চাষ করবো না, আমরা এখন আমাদের ওইদিকে ঘাস চাষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঘাসগুলোকে খামারে নিয়ে যাওয়ার পর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আমাদের যেটা, সেটা হচ্ছে ওই বড়শিটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তবে বড়শি খুঁজতে যায় যেটা দেখলাম সেইটা হচ্ছে পুকুরের মধ্যে শখ করে যে ঘরটা আমি বানিয়েছিলাম, এই ঘরটার ১২টা বাজিয়ে দিয়েছে আমাদের হাঁসগুলি এসে। এর কারণ হচ্ছে এই ঘরটা যেহেতু সবসময় খোলাই থাকে, ইজিলি এখানে হাঁস মুরগি চলে আসতে পারে এবং এরা এসে এখানে হচ্ছে বসত বাড়ি গড়ে ফেলেছে। আর হাঁস মুরগি যেখানে থাকবে সেখানে অবস্থা কি হবে সেটা তো বুঝতেই পারছেন। তো যেটা বুঝতে পারছেন ওইটাই হয়েছে আমাদের ক্ষেত্রেও। তো আমরা সুন্দর করে এটাকে পরিষ্কার করে তারপর এখানে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে যে জায়গা দিয়ে হাঁস বারবার যাওয়া আসা করে ওই জায়গাটাকে আমরা বন্ধ করে দিচ্ছিলাম, যাতে করে এখান দিয়ে আর হাঁস যাওয়া আসা না করতে পারে, জায়গাটাকে নোংরা করতে না পারে। তো গতকালকে যেহেতু আমরা হাটে গিয়েছিলাম হাঁস বিক্রি করার জন্য, হাঁস বিক্রি করে আসার সময় ওরা হচ্ছে চিপসের মতো কোন একটা জিনিস কিনে নিয়ে আসছিল। বলছিল যে ভাই আগামীকাল যেহেতু আমরা পুকুর থেকে ওই বড়শি তুলবো, সেক্ষেত্রে হচ্ছে বড়শি তোলার আগে মানে পানিতে নামার আগে এটা আমরা ভাজবো, তারপরে খেয়ে তারপরে নামবো। কারণ যদি আমরা পানিতে নামি তারপর উঠে এটার খাওয়ার মতো মুড থাকবে না, যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা। তো আমি বললাম যে ঠিক আছে তাইলে তাই করব। আগে আমরা জায়গাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং ওই চিপসগুলি পরবর্তীতে হচ্ছে ভেজে তারপরে খাওয়া দাওয়া করে তারপর আমরা পানিতে নামবো এবং বড়শিটাকে তোলার চেষ্টা করব। দেখি আমরা বড়শিটা পাই কিনা, যদি আমরা বড়শিটা পেয়েছি। আর এই বড়শিটা আমার অনেক শখের একটা বড়শি, যে কারণে হচ্ছে এটাকে আমার প্রচুর পরিমাণে খুঁজতে হয়েছে এই কয়দিন, নাহলে তো নতুন একটা কিনে নিয়ে আসতাম। তো যাই হোক চিপসগুলো ভাজতেছিলাম, দেখতে বেশ মাশাআল্লাহ ভালোই দেখাচ্ছিল আর কি, আর এটা ভাজতে বেশ আরামই লাগতেছিল, দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছিল। তো চিপসগুলোকে সুন্দর করে ভাজার পর ঢাকা থেকে যে মেহমানরা আসছিলেন তাদেরকে ডেকে নিয়ে আসলাম আমাদের এই ছোট্ট ঘরটিতে। এখানে এসে তারা আমাদের সাথে খাওয়া দাওয়া করলেন এবং এখানে খাওয়া দাওয়া করার পর আমাদের মূল কাজ যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ওই চিপস সহ বড়শিটাকে খুঁজতে হবে। যদিও আমাদের রান্নাবান্না শেষ, অর্থাৎ আমরা যে চিপসগুলো ভাজতেছিলাম এগুলো ভাজা শেষ। এখন আমরা এগুলোকে পরিবেশন করব। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মানে কালারটা হয়তো একটু পোড়া পোড়া হয়ে গেছে যদিও, তবে খাইতে মাশাআল্লাহ মোটামুটি ভালোই ছিল আলহামদুলিল্লাহ। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে বড়শি সাধারণত আমাদের এদিকে পাওয়া যায় না। মানে আমি যে বড়শির ছিপটা কিনছি এটা আমার ভাঙা থেকে যায় নিয়ে আসতে হয়েছে। আমাদের এদিকে সাধারণত এই ধরনের ছিপ পাওয়া যায় না, আমাদের এদিকে বড়শি পাওয়া যায় এবং বড়শির সাথে আমরা কুঞ্চি দিয়ে তারপর হচ্ছে মাছ ধরার চেষ্টা করি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমাদের পুকুরে যে সাইজের মাছ ওইগুলো হচ্ছে আমাদের কুঞ্চিতে মানে না, যদি আমরা ধরতে যাই ওইগুলা ভেঙে যায় বা ওইগুলাকে নিয়ে যায়। আর এই বড়শিটা হারাই গেছিল হচ্ছে এটার মধ্যে আধার দিয়ে, তারপর আমরা এখানে রেখে ভিতরে চলে গেছিলাম। পরবর্তীতে এসে দেখি যে বড়শি নাই, অনেক খোঁজাখুঁজি করছি, তারপর আমরা বুঝতে পারলাম যে এখান থেকে হয়তো মাছে নিয়ে গেছে এটাকে। বড়শিটাকে যখন আমরা তুলছি দেখলাম যে বড়শির মধ্যে দুইটা বড়শি ভাঙা একবারে এবং একটা বড়শি কাটা, মানে কেটে ফেলেছে হয়তো। তো মাছে হয়তো অনেক নাড়াচাড়া করছে এবং মাছটা ছুটে গেছে, অনেক বড় মাছ ছিল মেবি। তো যাই হোক আলহামদুলিল্লাহ এটাকে আমরা অবশেষে পেয়েছি। এর পরবর্তীতে এই বড়শি দিয়ে মাছ ধরে তারপর আমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও শেষে আবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, সেইটা হচ্ছে বিসমিল্লাহ এগ্রোর 1 মিলিয়নের এই ফেসবুক পেজ বাদে আমাদের আর কোনো ফেসবুক পেজ নেই। আমাদের এই 1 মিলিয়নের বিসমিল্লাহ এগ্রো ফেসবুক পেজটি আজকালকের মধ্যেই 1.1 মিলিয়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।